ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিডিও পাবো ভাবিনি। রাজ পাঠিয়েছে ভিডিওটা আমাকে। ও গঙ্গার এপার থেকে ওপার যাচ্ছে। আমি ছোটোবেলায় খুব কম কলকাতায় গেছি, আর যতবার গেছি চেষ্টা করেছি লঞ্চে এপার ওপার হওয়ার। দারুণ লাগে। আমি পিছনে কিন্তু একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজটা রাখলাম, গঙ্গার সাউন্ডটা কিন্তু সত্যি খুব ভাল লাগছে, খুব সুদিং। আর আরেকটা জিনিস খুব ভালো লাগতো আমার, যখন এই লঞ্চটা হাওড়া ব্রিজের নিচে দিয়ে পেরোতো। ওহো কি দারুণ। আর দেখুন বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি। এখানে লঞ্চে দাঁড়িয়ে ভিডিওটা রাজ করেছে। তারপরে আমি অফিস চলে গেছিলাম। অফিস থেকে ফিরে আজকে এটা হচ্ছে গিয়ে আমার লাঞ্চ, ভিন্ডি ভাজা, এটা হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা, চিকেন ছিল, পেঁয়াজ, শসা, চাটনি। তারপরে ফ্রেশ ট্রেশ হলাম, চান টান করলাম, দেন বেরিয়ে পড়লাম অফিসের জন্যে। আজকে সকালে প্রচণ্ড মেঘ করেছিল, আমি তো ভাবলাম যে বিশাল ঝড় বৃষ্টি হবে, কিন্তু দেখলাম কিছুই হলো না। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু সত্যি খুব প্লেজেন্ট। আজকে ঘাম সেরকম হচ্ছে না। এই দুদিন ধরে মানে এত ঘাম হচ্ছিল কি আর বলবো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, জামা কাপড় পুরো ভিজে যাচ্ছিলো, মানে পরে থাকা যাচ্ছে না কিছু, মনে হচ্ছে খালি যাই চানটা করি আবার নতুন জামা পরি। কথা বলতে বলতে চলে এসেছি অফিসের খুব কাছে। এবার অফিস যাব, কাজ টাজ করবো, একদম দেখা হবে বিকেলে। একটাও রাস্তার ফাঁকা থাকছে না, সব জায়গায় ফ্ল্যাট হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাট। এখানে আবার ফ্ল্যাট হচ্ছে, সব জায়গায় ফ্ল্যাট হচ্ছে। ফ্ল্যাট চলছে নাকি? না না, এখানেও একটা ফ্ল্যাট। টার্নিং গুলোতে কেন করছে আমি বুঝতে পারি না, কে পারমিশন দেয়? কারণ পুরো রাস্তাটা তো ব্লাইন্ড হয়ে যাচ্ছে, একদম ব্লাইন্ড টার্নিং। এই দেখো, এই তো कभी खोद रहे, कभी बुझा रहे, कभी फिर से खोद रहे, कभी फिर से बुझा रहे, पाइप उखाड़ रहे, पाइप बिछा रहे, जो मर्जी कर रहे। সত্যি কি আর বলবো, চারিদিকে খালি মাটি খোঁড়া হচ্ছে, পাইপ বের করা হচ্ছে, আবার পাইপগুলোকে মাটির নিচে চাপা দেওয়া হচ্ছে, আবার বের করা হচ্ছে। রাস্তাগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে, চারিদিকে ফ্ল্যাট হচ্ছে, কেউ নিয়ম মানছেই না। পাড়াগুলোর অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। তো কথা বলতে বলতে পৌঁছে গেছি বোলপুরে। আজকে যাব হচ্ছে গিয়ে স্মার্ট বাজার, কারণ আমি কখনো ওখানে যাইনি। 2-3টে জিনিস কেনার রয়েছে। আর খুব সুন্দর লাগছিল আজকে আকাশটা, ফ্রাইডে নাইট, তাই একটুখানি ভিড়ও ছিল। লোকজন অফিস থেকে বাড়ি যাচ্ছে, বা অনেকে অফিস থেকে বেরিয়ে কোথাও কাজে যাচ্ছে। আমিও গেছিলাম এই কাজটা করতে স্মার্ট বাজারে। স্ট্রাগলিং, পার্কিং ভালো না থাকলে মলের বাইরে যা হয়। এটাই প্রবলেম, এই মলটার এই একটা প্রবলেম, পার্কিং এই নেই। মল না প্রত্যেকটা, না এটা পার্কিং ভালো না, সেরকম কোথাও নেই পার্কিং। অন্য তাও দেখি ঢুকতেই পারে, মানুষ কোথায় ঢুকবে। মনে হচ্ছে আমি ক্যামেরাম্যান, মানে ফটোগ্রাফার এসেছি পেছন পেছন। চলে এসছো হ্যাপি? না এরকম করে না, এগুলো আবার কি? আচ্ছা দেখে না তাড়াতাড়ি করে। প্রথমবার এলাম আমি প্রথমবারই এলাম, কারণ এখানে আমি প্রথমবারই এসেছি, কারণ আমার এইখানে ওই বাইক রেখে ঢোকা এইটুকু জায়গা দিয়ে এটা আমার বিরক্ত লাগে খুবই। বাকি দেখে নাও কি নেবে ফটাফট করে। এটা কি একটা কিডস তো উপরে চলো, স্টেশন তো উপরে চলো, উপরে গিয়ে দেখি চলো। বাহ এটা ভালো জিনিস। তুমি এসছো এখানে আগে? তুমি শ্রী আসতে আগে? হ্যাঁ সাইকেলে। তখন আমরা যখন একসঙ্গে থাকি, কেউ একটা কিছু কিনে নিয়ে গেল, ব্যাস সবাই জেনে গেল, সবাই চলে আসতাম আমরা। এটা এই সেকশনটাতেও কাজ নেই, বাট তুমি দেখতে পারো, তুমি দেখো বসে বসে আর কি করবো। কিডসে আমি কি দেখবো? না এটা তো কিডসের না। ও না এটা কিডসের, ওইদিকে দেখলাম যে ওটা তো কিডসের না। এখানে তো আছে মোটামুটি, পেছনে আবার গান চলছে, এই হয়ে জ্বালা, কপিরাইট না চলে আসে, চিৎকার করে কথা বলতে হবে। হ্যাঁ চলো, লেডিস জিন্স ওইগুলো, লেডিস সেকশন। হ্যাঁ এ পাক্কা কপিরাইট আসবে, পাক্কা কপিরাইট আসবে, কিচ্ছু করার নেই। এ পেছনে গান বাজছে, আমার হয়েছে জ্বালা। দেখো অনেক কিছু আছে এখানে, কি পছন্দ হয় তোমার দেখে নাও। আমি তো খুঁজছি অন্য জিনিস, সেটা দেখতে পাচ্ছি। তুমি যে জিনিসটা খুঁজছো তার জন্য আমাদেরকে মনে হচ্ছে আরেকটা উপরে ফ্লোরে যেতে হবে। চলো উপরে যাচ্ছিলাম, আবার আটকে দিয়েছি, কী হয়েছে? হ্যাঁ
ওরে বাবা রে, তুমি তো কলকাতায় শপিং করতে যাবে, আবার তোমার কি হলো? কেন কি দেখো লাইন, দেখো ভাই, ইমিটেশন, সব ইমিটেশন। তুমি আসল সোনা পড়বে কিছুদিন পরে, তুমি এইসব কেন দেখছো? হ্যাঁ, কিন্তু আসল সোনা কেনাকাটি হবে তোমার জন্য। তাই বা তুমি এগুলো পরে তো বেরোবে না ধরো। হ্যাঁ, এই দেখো কি সুন্দর সুন্দর ডিজাইনের শাখা, কলা, শাখা কি এগুলো? এই কী হচ্ছে, কুইজ কিছু হচ্ছে নাকি, খেলাধুলো? হ্যাঁ, কিছু খেলাধুলো হচ্ছে, স্টাইল বাজার, লিটল স্টার, সিতারা, লিটল সিতারা ফিতারা কি হচ্ছে দেখি। সামনে যাওয়া কিছু নেই, আমি জাস্ট দেখছি নেক্সট আমি উপর থেকে ঘুরে আসি একবার, তারপর নিশ্চয়ই সামনে যাবো। ঠিক আছে, চলো কোথায় ঘুরে আসি একবার। তো বেশ, আমরা আপাতত উপরের থেকে ঘুরে আসি, মানে জেন্টস সেকশন থেকে, তারপর নিচে দেখছি এখানে খেলাধুলা চলছে, কুইজ টুইজ হচ্ছে বোধহয় নাকি, হচ্ছে বোধহয়। চলো উপর থেকে দেখে আসি। এই তো চলে এসেছি জেন্টস সেকশনে। 3 তলায় দেখলাম এদের জেন্টস সেকশনটা আছে। এখানে রিজনেবল প্রাইসে কিন্তু টি শার্ট পাওয়া যাচ্ছে, জিন্স আছে, ভালো ভালো শার্ট আছে, 199, 149 এরকম থেকে কিন্তু স্টার্টিং। দেখলাম জিন্সগুলো মোটামুটি ওই 700, 500 এরকম স্টার্টিং আর কি। কালেকশন বলতে মোটামুটি ভালোই ছিল, এরকম নয় যে হ্যাঁ কালেকশন নেই। এই দেখুন জিন্স 500 রুপিসের দেওয়া রয়েছে, ডেনিমের, আমি জুম করে একটুখানি দেখিয়ে দিলাম। কালেকশন ভালোই, খারাপ নয়, ভালো কালেকশন। কিন্তু আমার বাড়িতে 1 বস্তা জামা আছে গাইস, আমি কিচ্ছু কিনতে পারবো না, আমার কিনে কিছু লাভই নেই, কিচ্ছু লাভ নেই কিনে। তা প্রগতি আমার গিফট করবে নাকি একটা? হ্যাঁ হ্যাঁ, গিফট করবে? করো। জামা গিফট করব না। করবে? হ্যাঁ, জামা গিফট করব না, যদি কিছু খাও তাহলে আমি তোমাকে খাওয়াবো। ঠিক আছে, বেশ তাই হবে। চলো, ভাগ্যিস আমি ঠিক জায়গায় দাঁড়িয়েছি, তো এখানে ধারাম করে এখনই কি মারতাম ব্যাক করতে করতে। আমি আনছি তো বলে দিচ্ছি। চলো, ভেরি গুড। এই দেখো গোয়া শার্ট। একটা জিনিস ভালো লাগলো, এখানে ভ্যারাইটি অফ আইটেমস পাওয়া যায়, মানুষের কথা মাথায় রেখে তাদের ইউজের জিনিসপত্র কিন্তু খুব ভালো এখানে রাখা হয়েছে। ব্যাগও দেখলাম ভালো প্রাইসে আছে, ভালো কোয়ালিটি, অনেক কিছুই পাওয়া যাচ্ছে, পাপোশ আছে, বাচ্চাদের ব্যাগ আছে, টি শার্ট তো বললামই। আর নিচে বিলিং কাউন্টারের সামনেই দেখতে পেলাম হচ্ছে এই যে পারফিউমের অনেক কটা কালেকশন, বাই 1 get 1 ফ্রি ছিল। এদিকে বাচ্চাদের সেকশন রয়েছে, কিডস সেকশন, এখানে দেখুন বক্সেস পাওয়া যাচ্ছে 109 রুপিস, 180 রুপিস এরকম করে আছে। কি হবে কি জানি এখানে, নাকি হয়ে গেছে কিছুই বুঝতে পারছি না। সেটাই, আমরা তো বোলপুরে সেরকম আসি না, না রাস্তা দিয়ে প্যান্ডেল টাইপের করা, পাশ দিয়ে প্যান্ডেল নয়, এটা ব্যারিকেড, মানে সামনে ব্যারিকেড, মানে বাঁশ দিয়ে করা ব্যারিকেড। অনেক বাঁশ বাঁধা এখানে, বাস যেগুলো আমাদের জীবনে আসতেই থাকে। সন্ধেবেলা বাড়ি থেকে বেরোলেই কেমন একটুখানি খিদে খিদে পায়, তাই আমারও খিদে পাচ্ছিল। আমি প্রগতিকে বললাম চলো তাহলে রোল খাওয়া যাক, আর গেলাম হচ্ছে গিয়ে খাই খাই রোল কর্নার। এখানে কিন্তু খুব ভালো রোল পাওয়া যায়, এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য বেস্ট রোল কর্নার্সের মধ্যে একটা লাগে বোলপুরে, খুব ভালো রোল বানায়। আমি আর প্রগতি অর্ডার করলাম হচ্ছে গিয়ে এগ রোল। আজকে দেখলাম ভালো রকমের ভিড় রয়েছে, কারণ অনেকেই এখানে রোল খেতে আসে। সীতারামের রোলটাও খুব ফেমাস, খাই খাইয়ের রোলও খুব ফেমাস, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি জানি বোলপুরে যারা আছেন তারা ট্রাই করেছেন, আর যারা বাইরে থেকে আসবেন পরে ট্রাই করতে পারেন। এখানে দেখা হয়ে গেল তন্ময়ের সাথে, ও এসেছিল বাড়ির জন্য রোল কিনতে, তারপরে ওয়েট করতে করতে চলে এলো আমাদের রোল। বেশ ভালো ছিল এগ রোলটা বলতে হবে। তারপরে গেছিলাম হচ্ছে অরশ্রী মার্কেট। স্কুপ বলে নতুন একটা দোকান খুলেছে অরশ্রী মার্কেটে, এটা একটা আইসক্রিম পার্লার বললেই চলে। আজকে প্রগতি বললো চলো তোমাকে আমি এখানে আইসক্রিম খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, আমি আইসক্রিম নিয়ে খুব চুজি, সব জায়গাতে খাই না। আজকে দেখলাম এখানে অনেক কটা মেনু দেওয়া রয়েছে, এই যে একটু পজ করে দেখে নেবেন পরে, আর এখানে কোনগুলো ছিল। পরে একদিন এখানে এসে শেকগুলো ট্রাই করবো, সত্যি বলছি আইসক্রিমটা দারুণ ছিল। আপনারা কাইন্ডলি একবার এসে এখানে ট্রাই করতে পারেন। অরশ্রী মার্কেটটা হচ্ছে গিয়ে লোকেশন, এখানে আইসক্রিম আর শেক পাবেন। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি কিছুক্ষণ আগে উঠলাম, একটুখানি লেট করে উঠেছি আজকে, যেহেতু স্যাটারডে ছুটি, কিচ্ছু করার নেই সেরকম, কাপড় জামা ধোবো, কাজকর্মগুলো করবো, এটাই জাস্ট প্ল্যান।
আর আইসক্রিম পার্লারটা কিন্তু সত্যি খুব ভালো, অরশ্রী মার্কেটে রয়েছে, আপনারা গিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। আমার তো দারুণ লেগেছে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, জানি না সারাদিন কি শ্যুট করব। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বিষয় করতে ফলো করতে লাইক করতে কম করে জানাতে কেমন লাগছে। অ্যান্ড প্লিজ ডু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বোলপুর _টকিজ, বি ছোটো হাতে টি ছোটো হাতে। চলুন দেখা হচ্ছে, টাটা।